একদম এই আওয়াজ আমি এই বলতে একবার করি। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, উমর বসে আছে, মিশর থেকে একদল লোক এলো, মিশর থেকে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা খেয়াল রাখবেন ভাই, আমার খেয়াল থাকবে না। আর এই আওয়াজটা আজকে একদম নিউ করছি আর কথা করি। তো মিশর থেকে একদল লোক এসে বলছে, আমিরুল মুমিনিন, আমাদের মিশরের একটা গভর্নর ঠিক করে দিতে হবে। হুজুর বলল ঠিক আছে, আগামী কাল দেবো। আমাদের দিকে দেখবেন পার্টির যখন এই সামনে ভোট আসছে দেখবেন নমিনেশন জমা দেবে না, এই নমিনেশন জমা দেওয়ার সময় কত খুন হবে মারপিট হবে। আল্লাহু আকবার। এ বলবে আমি নেতা হব, বলবে আমি নেতা হব। আমি দোয়া করি আল্লাহ যেন এই জমানায় এই দুর্নীতি পার্টির নেতা আমাদের না করে। বলুন না আল্লাহুম্মা আমিন। এই যেন এই সব পার্টির নেতা আমাদের না করে। তো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা মিশরের খলিফা আমি, কাল ঠিক করে দেব। কোন মাইকে অ্যালাউন্স নেই, কোন নমিনেশন জমা দিতে হবে না, হুজুর যাকে বলবেন সেই হবে। এই কাল সব ফজরের নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়বে, আমি মিশরের খলিফা বানাবো একজনকে। একদম মদিনার মসজিদ টাপে টাপে ভর্তি হয়ে গেছে। ইমামতি করলেন ওমর ফারুক। নামাজ হয়ে গেছে, এই সব সব কাতারে বসে যাও। এবারে মিশরের গভর্নর খুঁজছে ওমর, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কাতার ঘুরলেন, পেলেন না। দ্বিতীয় কাতারে গেলেন, কাউকে পছন্দ হলো। তৃতীয় কাতারে গেলেন, কারোর পছন্দ হলো না। চতুর্থ কাতারে শেষ কাতারে গিয়ে দেখছে সাঈদ ইবনে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা, মদিনার একজন চাষী মানুষ, চাষী, গায়ের জামা কাপড় ভালো নয়। সাঈদ ইবনে আমির বসে রয়েছে। ওমর বলল, এ সাঈদ ইবনে আমির ওঠো। সাঈদ ইবনে আমির হচ্ছে হুজুর বিয়াদে মাফ করেন, এত শিক্ষিত লোক, জ্ঞানী গুণী বড় বড় লোক বাদ দিয়ে আপনাকে আমাকে আপনার পছন্দ হয়ে গেল, যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি মূর্খ মানুষ হুজুর, আর ওই মিশরের হিমসের গভর্নর আমি হতে চাই না হুজুর, আমি অত বুঝিনি। ওমর বলল, যা বলছি তাই শোনো, ওঠো। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উঠে পড়ে, হুজুর আমাকে মানাবেন না হুজুর। হযরত ওমর ফারুক জজ্জা করে কেঁদে ফেললেন, ভাই সাঈদ ইবনে আমির, আল্লাহ পাক আমি ওমরকে মেজাজে ওহী বলেছেন। আমার কথায় আল্লাহ পাক কোরআন শরীফের 19 জায়গায় আমার কথাকে আল্লাহ মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাঈদ ইবনে আমির, আমি ওমর চাই তুমি খলিফা হবে, কেননা তোমার চোখে মুখে তোমার শরীরে আমি উমর আমার অন্তরের চোখ দিয়ে দেখছি আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় আছে। ও বাবা সাঈদ ইবনে আমির, তুমি খলিফা হবে বাবা। হুজুর ওমর ফারুকের কথা আর অমান্য করতে পারলেন না। একটা বস্তায় কিছু মাল ভরে নিয়ে আর হিমসের গভর্নর, মিশরের হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির কাটুরি মাথায় করে নিয়ে মিশরের হিমস শহরে গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খলিফা, গায়ের জামা ভালো নেই, দেহ রক্ষীও নেই, ভালো গাড়িও একটা নেই। খলিফা হেঁটে হেঁটে গেছে, পায়ে একটা জুতোও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আপনারা ওয়াজ শুনছেন তো? হ্যাঁ, এটাই আমার শেষ। সাঈদ ইবনে আমির গিয়ে ডাকছে, হিমসের মানুষেরা, উমর ফারুক আমাকে তোমাদের খলিফা করে পাঠিয়েছে, আমি তোমাদের খলিফা। হিমসের লোক বলছে, এত পাগল হুজুর, খলিফা করতে গায়ের জামা ভালো নয়,
একটু তেল তেল মাখে না, পায়ে একটা জুতো নেই। এখন উমার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যখন হিমসের গভর্নর হয়ে এসেছেন, তাহলে আপনার জন্য একটা ঘর দরকার ভালো। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। দেখেন এইরকম লোককে নেতৃত্বের আসনে বসাবেন। এই জন্য মেজলা হুজুর বলতেন, বাবা যে নেতা হতে চায় না তাকে তোমরা জোর করে নেতৃত্বের আসনে বসাও, আর যে নেতা হতে চায়, যে মসজিদের সেক্রেটারি হতে চায়, ওকে পাত্তা দিওনি, ও ঝেড়ে খাবে। এটা আল্লাহ মেজলা হুজুর বলতেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের তো সাইদ ইবনে আমের বলছে, এই হিমসের মানুষেরা, এই মিশরের মানুষেরা, আমি সাইদ ইবনে আমের, আমাকে ওমর খলিফা করে পাঠিয়েছে। আমার জন্য ভালো ঘরের দরকার নাই, সরকারি গাড়ি আমি নেব না, আমার দেহরক্ষেও দরকার নাই। ও হিমসের মানুষেরা, ওই মসজিদের পাশে ছোট ঝুপড়ি ঘর, আমি সাইদ ইবনে আমের ওই ঝুপড়ি ঘরে থেকে থেকে তোমাদের রাখালি করব। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। নেতা হতে দেয় না ভালো একটা গাড়ি, নেতা হতে দেয় না ভালো একটা বাড়ি, হয় না, হয় না। কাজ ছেড়ে হয়েছে, নেতারে মরে দেখ। তোর এরিয়া যত মানুষ, সবার পা ধরে যদি ক্ষমা না চাস, আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই যে জাহান্নামী হবি, দুনিয়ার কম বছর তুই নেতাগিরি করবি রে। ও মেয়েরা সোনামারি খেরাম, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মিশরবাসীরা এদিকে এসো, তোমাদের সঙ্গে কয়েকটা কথা। কোনদিন রাত্রিরে আমার কাছে যাবে না, কোনো কথা আমি রাত্রিরে শুনবো না। দিনের বেলা ওই কুড়ে ঘরে আসবে, তোমাদের বক্তব্য শোনা হবে। রাত্রে কেউ যেন আমার খবর নেবে না। ও শোনা রে, আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাতে লাগলেন। কিছুদিন পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের কাছে এই হিমসের মিশরের কিছু মানুষ গিয়ে আর খলিফার নামে অভিযোগ দায়ের করলো। ও হযরত ওমর, আপনি জ্ঞানী মানুষ হয়ে আমাদের মিশরে হিমসনগরে যে খলিফা বানিয়েছেন, ও তো এক পাগল। কি হচ্ছে দেখি, এবার তোরা আগে খেয়েলে, এই তোরা আগে খেলে, এক কোণা খেলে তো ঠান্ডা হবা। ওরা সমাজের চার, ওরা বলুন না, নারায়ে তাকবীর। অসুবিধা আমার অজ হচ্ছে নাকি ভাই? ও তোমার ওমরকে গিয়ে হিমসের মানুষ বলছে, আপনি একটা পাগলকে আমাদের গভর্নর করে দিয়েছেন। বলে কেন? বলে সন্ধ্যা হয়ে গেলে পাগল যে কোথায় যায় খুঁজেই পাইনি। আর কি অভিযোগ? বলে আর কি অভিযোগ? সেই একটা জামা গায়ে প্রত্যেক দিন যায়, একটা ভালো জামাও নেই। ওমর বলল তারপরে? বলে মাঝে মধ্যে দেখি আমাদের গভর্নর পাগলের মতো রাস্তাঘাটে শুয়ে পড়ে থাকে। একে কি গভর্নর বলে মানা যায়? খলিফা বলে মানা যায়? হযরত ওমর বললেন, এই মিশরের মানুষেরা, তাহলে তোমাদের দেশে আমি একটা পাগল গভর্নর পাঠিয়েছি বাবা, তাহলে আমি ওমর পদত্যাগ করি। মানুষেরা হযরত ওমরকে বললেন, হুজুর না,
আপনার পদত্যাগ করা লাগবে না, আমরা খলিফার বিরুদ্ধে কেস করে দিলাম। সাঈদ ইবনে আমেরকে বাদ দিয়ে অন্য একটা খলিফা করুন। হযরত ওমর বললেন, বাবা আমি তোমাদের সঙ্গে এখন মিশরে যেতে চাই। এই আমার দিকে সুবহানাল্লাহ বলো, একদম এই আওয়াজ আমি ওই বলতে একবার করি আজ পড়। আল্লাহু আকবার। ওমর বলল, চলো তোমাদের খলিফা কেমন পাগল যে আমি একটু দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশরে চলে গেলেন। মিশরে গিয়ে ডাকছে, বাবা এ মিশরবাসীরা, তোমাদের খলিফা কোথায় থাকে? তোমাদের খলিফা বাড়ি কোনটা বাবা, দেখাবে নাকি? মিশরবাসীরা বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাদের খলিফা পাগল, ওই দেখেন মসজিদের পাশে ওই কুড়ে ঘরটায় শুয়ে থাকে। হযরত ওমর ফারুক জজ্জর করে কেঁদে ফেলেছে, বাবা আমি ওমর পাগল হয়ে গিয়েছি তোমাদের মিশরের সাঈদ ইবনে আমেরকে পাঠিয়ে। ও সাঈদ জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে ডাকলেন, ও বাবা সাঈদ ইবনে আমের, এদিকে এসো। খলিফাতুল মুসলিমিন, আহা মিশরের হিমস নগরের খলিফা হযরত সাঈদ ইবনে আমের কঙ্কাল হয়ে গিয়েছে। ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে হযরত ওমরের সম্মুখে এসে পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। হযরত ওমর বলল, সাঈদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে যে কেস হয়েছে বাবা। হযরত সাঈদ ইবনে আমের বলেছিলেন, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কি অপরাধ করেছি? বলল, বাবা সাঈদ ইবনে আমের, তুমি নাকি রাত্রিরে কোথায় পালিয়ে যাও? বলল, হ্যাঁ। তুমি নাকি সপ্তাহে একদিন কোথাও উদা হয়ে যাও, খুঁজে পাওয়া যায় না। এ সাঈদ ইবনে আমের, সকালে ৮টায় তোমাকে অফিসে জয়েন করা দরকার, 10টা 11টা কেন বাজে? হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার। এই আমাদের ঘরে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা এই রকম নেতা একটা পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার। তো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ওমর বলছে, তুমি নাকি অফিসে আসো দেরি করে, সব লোকের অভিযোগ লোক শোনাতে পারে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমার একটু দেরি হয়ে যায়, একটু দেরি আমার হয়। কেন দেরি হয়? ও আমার ভাইজানেরা, সোনামণিরা, হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের সামনে দাঁড়িয়ে হযরত সাঈদ ইবনে আমেরের আর ঠোঁট দুটো কাঁপা শুরু হয়ে গেল। হুজুরের দুটা চোখে গুঁড়া দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। সাঈদ ইবনে আমের বললেন, হুজুর আমি আপনাকে বারবার বলেছিলাম আমি একজন মূর্খ মানুষ, মদিনার চাষী, আমি একজনের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আমার মুনিবের কাছে সেদিনে কি জবাব দেব? ও হযরত ওমর, হিমসের মানুষেরা ঠিক কথাই বলেছে। আমার অফিসে আসতে দেরি হয়, আমি তো একজনের গোলামি করি। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন, ও বাবা সাঈদ ইবনে আমির, তুমি আবার কার গোলামি করো? সাঈদ ইবনে আমির বললেন, হযরত ওমর রে, আমি আমার রবের গোলাম। আবার আমার গোলামতি কে করবে? আমি খলিফা হয়ে যদি হিমসনগরের মানুষদের বলি আমার জন্য সকালে নাস্তা তৈরি করে দাও, এরা আমাকে তৈরি করে দেবে। উমর রে, আমি কাউকে আমার গোলাম বানাতে চাই না, আমি তো নিজেই একজনের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর পাগলের মতো কাঁদতে লাগলেন। এই হিমসের মানুষেরা নেতা চিনতে পারলে না। ওই সময় সাঈদ ইবনে আমির বলল, হুজুর, আমি সকালে উঠি, ফজরের নামাজ পড়ি, আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করি, আমি নিজে হাতে দুটো রুটি বানাই, আমি কাউকে গোলামতি করতে দেবো না। নিজে হাতে রুটি বানিয়ে খেয়ে আসতে গিয়ে আমার দেরি হয়ে যায়। ও একটা কথা না বললে নয়, এই ভাঙনের আকাশে কিন্তু মেঘ উঠছে বাবা। কি ভাঙনের আকাশে ঘন মেঘের আভা পাওয়া যাচ্ছে। বৃষ্টি যদি হয় কত মায়ের কলজে খালি হবে তার কোনো ঠিক নাই। আমি আমার ভাইদের পা দুটো ধরে বলে দেবো, দুনিয়ার নেতা আপনাকে নাজাত দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যদি জীবন দিতে হয়, আখিরাতের নেতার জন্য জীবন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাঙনের আকাশে মেঘ দেখা গিয়েছে বাবা। ভাইয়ে ভাইয়ে মারপিট করো না, ভাইয়ের মাথায় ভাই লাঠি মেরো না। কে কি করলো সেদিকে দেখা দরকার নাই, একটা দিতে হবে, নিজের মতো দিয়ে চলে আসবে। তবে ভাই হয়ে কলমার ভাইয়ের মাথায় মেরো না। আপনার মারে যদি কেউ যদি মারা যায়, বক্স জ্বলে গেছে, এই ধোঁয়া উঠছে, বক্সে ধোঁয়া বেরোচ্ছে, কিয়ামতের আলামত। এই আলহামদুলিল্লাহ। আমার ভাই, যদি আপনার পাশের আঘাতে কোন ভাইয়ের একটা মাথা ফাটে, মারা যায়, তাম পৃথিবীবাসী হত্যা করলে যে গোনা হয় সেই গোনা আপনার নামায় আমলে হবে। আমি অমুক ভাইয়ের ভক্ত, অমুক চাচার ভক্ত, হ্যাঁ, কারণ ভক্ত হয়ে লাভ নেই। ভক্ত হবেন তো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত হন। ভারতবর্ষে বাস করেন, একটা দিতে হবে, এটা আপনার অধিকার। কাকে দেবেন না দেবেন, আমি হিজবুল্লাহ কাকে দেব না দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? আমার ভাই, আল্লাহর কে তোদের পায়ে ধরে বলি, আমি নিয়ে এই কথাটা, ভাঙড়ের লোক আমাকে খুব ভালোবাসে, আর আমিও আপনাদের ভালোবাসি। আমার বছরে যদি আমি 300 সভা করি, 200 সভা আমি ভাঙড়ে করি। বলুন আলহামদুলিল্লাহ। এরা এরা দুটো টাকা কম দিলেও আমারে খুব মহব্বত করে, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য তোমাদের খুব ভালোবাসি, পায়ে ধরে বলে যাচ্ছি, ঘন মেঘ উঠেছে ভাই। তোমার মারে যদি কোনো একটা মুসলমান মরে, তোমার নামায় আমালে তাম পৃথিবীবাসীকে মারলে যে গোনা হয় সেই গোনা তোমার নামায় আমালে হবে। তোমার ওই গোনার বোঝা নিয়ে কিয়ামতে উঠতে হবে, আল্লাহ হাসরের ময়দানে উঠতে হবে।
আমার ভাই। এই জন্য না না একদম বাড়াবাড়ি নয়, একদম বাড়াবাড়ি নয়। কেউ হয়তো কেউ কিছু বললো, সবর করেন, সবর করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যিনি মক্কা ফাতে হয়েছিল, ওই মক্কার মানুষেরা আমার রাসূলকে কম মারা মেরেছিল। বলেন না, বলেন না। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আমি কি কারণ নাম নিয়েছি নাকি? হ্যাঁ আমার, আরে আমাকে অপার দিচ্ছে জানেন ফোনে। এসব কথা কোনদিন বলিনি। হুজুর 1.5 লাখ টাকা দেবো, 1.5 লাখ। কেন বলে শুধু অমুকের বিরুদ্ধে একটু বলতে হবে। আমি ভাই কারুর পক্ষেও বলবো না, কারুর বিপক্ষেও বলতে হবে। আমি কি লোককে আমার ওই করি? আমার ভাইরা দাওয়াত দিয়েছে, আমি আমার মনের কথা বলবো, হাদিস কোরআনের কথা বলবো। তোমার 1.5 লাখ টাকা হেজবুল্লাহ প্রস্তাব ফিরে দেবে, লোবো না। একজন বলছে হুজুর 2 লাখ, শুধু একটু বলে দেন বদ। এখন কে বদ তার নাম তো লোবো না। আমার না ভাই, আমার দ্বারা হবে না, বোকা দাবি করতে পারবো না। আল্লাহু আকবার। সেও আমার মুসলমান ভাই, বলুন না আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলতে যাবো কেন? আমার সোনামানি। এই জন্য বলছি ফিরে আসেন। যদি কিছু করতে হয় সাহাবীদের মতো করে। মক্কার মানুষেরা রাসূলকে কম মারেনি। আমার রাসূল বলেছিল, শোন আজকে মার খাচ্ছি, আমার রাসূল কিন্তু কাউকে মারতে বলেনি। যদি বলুন সুবহানাল্লাহ। আর এই শিক্ষা আমরা কাউকে দিইনি যে ভার হয়ে ভাইকে মারবেন। আমার রাসূলুল্লাহ মার খেয়েছেন, ইতিহাস একটা দেখাতে পারবেন না যে রাসূল কাউকে আগে মেরেছে। রাসূল আক্রান্ত হয়েছে, তারপরে সাহাবীদের আক্রমণ করতে বলেছে। রাসূল আগে আক্রান্ত হয়েছে। আমার সোনামানি ওই মক্কা রাসূলের হাতে এসে গেল। রাসূলুল্লাহ প্রাণ ভরে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বললেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক এসেছে, সত্য এসেছে, বাতিল আজকে বিতাড়িত হবে। বলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে সত্য একদিন যদি থাকে আল্লাহ জাহির করে দেবে না, দেবে না? বেশ, এটা আপনার স্লোগানে হবে না, আমার স্লোগানে হবে না। এর সিদ্ধান্ত হবে আরশে আজিমে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ কাউকে মারবো না, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। চুপ করে থাকেন, হকের উপরে থাকলে জয়ী করবে আল্লাহ। সাহাবায়ে কেরামরাও জিহাদ করেছে।